আবুল কাশেম মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী বা বি চৌধুরী ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও চিকিৎসক। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রথম মহাসচিব। জিয়াউর রহমানের শাসনামলে তিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন। 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর তিনি পররাষ্ট্রমন্ত্রী হন। এর কিছুদিন পর 2001 সালের নভেম্বর মাসে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি একজন স্বনামধন্য চিকিৎসক। এছাড়া তিনি একজন লেখক, প্রাবন্ধিক, নাট্যকার, উপস্থাপক এবং সুবক্তা। 2002 সালে সৃষ্ট এক বিতর্কিত ঘটনার জের ধরে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ও পরবর্তীকালে আরেকটি রাজনৈতিক দল বিকল্পধারা বাংলাদেশ গঠন করেন। আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, যিনি এএসএম মুস্তাফিজুর রহমান নামে পরিচিত ছিলেন। এএসএম মুস্তাফিজুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল, যিনি বাংলাদেশের সংসদ সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী ছিলেন। আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 8 জানুয়ারি 1934 সালে ব্রিটিশ ভারতের পূর্ব বাংলার বাগেরহাটের রণবিজয়পুরে জন্মগ্রহণ করেন। তার পিতা খান বাহাদুর বজলুর রহমান ছিলেন আবগারি শুল্ক কমিশনার। এএসএম মুস্তাফিজুর রহমান সেনাবাহিনী থেকে অবসরের পর রাজনীতি শুরু করেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে 1977 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত করেন। 1978 সালে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। 1979 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত হয়ে তিনি 27 নভেম্বর 1981 সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আব্দুল সাত্তার মন্ত্রিসভায় তিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন। 1985 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব নির্বাচিত হয়েছিলেন। কে এম ওবায়দুর রহমান। কে এম ওবায়দুর রহমান ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃতীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী। 1970 সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 1971 সালের অসহযোগ আন্দোলন এবং মুক্তিযুদ্ধে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। বাংলাদেশের প্রথম, দ্বিতীয়, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন। কে এম ওবায়দুর রহমানের জন্ম 1940 সালের 5 মে ব্রিটিশ ভারতের পূর্ব বাংলার ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া গ্রামে। তার পিতা খন্দকার মোহাম্মদ আতিকুর রহমান ও মাতা রাবেয়া বেগম। ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়ার পর তিনি 1964 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। 1978 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপিতে যোগ দেন এবং 1979 সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি প্রথমে মৎস্য ও পশুপালন এবং পরে বিমান ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1986 থেকে 1988 সাল পর্যন্ত তিনি বিএনপির মহাসচিব ছিলেন। এরপর এই সাথে সামরিক সরকারের চাপে নির্বাচনী প্রতীক হিসেবে চাকা নিয়ে জনতা দল গঠন করেছিলেন। এই দল থেকে সর্বশেষ 1991 সালের নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন। খালেদা সরকার ক্ষমতা আসার পর আবারও যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। আব্দুস সালাম তালুকদার। আব্দুস সালাম তালুকদার বাংলাদেশের একজন আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি বিএনপির মহাসচিব ও সরকারের এলজিআরডি মন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি ছিলেন 4 দলীয় ঐক্যজোটের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সফলতার সাথে 4 দলীয় লিয়াজো কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বিএনপির 4র্থ মহাসচিবের দায়িত্ব পালন করেন। আব্দুল মান্নান ভূঁইয়া। আব্দুল মান্নান ভূঁইয়া ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী। তিনি নরসিংদী 3 আসন থেকে 5ম, 6ষ্ঠ, 7ম ও 8ম জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 5ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আব্দুল মান্নান ভূঁইয়ার জন্ম 1943 সালের 1 মার্চ। 1988 সালে থেকে মান্নান ভূঁইয়া বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন টানা 8.5 বছর, অর্থাৎ 96 সালের 25 জুন পর্যন্ত। 1996 সালের 26 জুন খালেদা জিয়া তাকে দলের মহাসচিব মনোনীত করেন। টানা 11 বছর মান্নান ভূঁইয়া বিএনপির মহাসচিব ছিলেন। 1/11 এর রাজনৈতিক পট পরিবর্তনের পর জরুরি অবস্থার সময় দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব উত্থাপন করলে খালেদা জিয়া 2007 সালের 3 সেপ্টেম্বর মহাসচিব পদ এবং দল থেকে মান্না ভূঁইয়াকে বহিষ্কার করেন। খন্দকার দেলোয়ার হোসেন। খন্দকার দেলোয়ার হোসেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ছিলেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ষষ্ঠ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা 1 ও মানিকগঞ্জ 1, ঘিওর দৌলতপুর আসন থেকে মোট 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। ভাষা আন্দোলনে ভূমিকার জন্য 2005 সালে 21 পদকে ভূষিত হন। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের একজন সংগঠক এবং মুক্তিযুদ্ধের সরাসরি অংশগ্রহণ করেন। 25 মার্চ 1971 সালে পাকিস্তান বাহিনীর গণহত্যা শুরুর পর মানিকগঞ্জে বিপ্লবী কমান্ড কাউন্সিলের সদস্য ছিলেন তিনি। 1978 সালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল গঠিত হলে তিনি যোগ দেন এবং দলের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার পর 1979 সালে খন্দকার দেলোয়ার হোসেন দলের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। 1985 সাল থেকে তিনি ছিলেন বিএনপির জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচিত হন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও 1 থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2011 সালের 20 মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করার পর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সে সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন। পরবর্তীতে 2016 সালের 19 মার্চ দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে নির্বাচিত হন। বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনকালে মির্জা ফখরুল বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। এছাড়া দেশব্যাপী বিএনপির একাধিক বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন, যেগুলো অধিকাংশেরই কেন্দ্রে ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি।